আপনি বলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। মগার পর মগা, তুমিও ভুলে যেও না সাধারণ জনগণের বলেই কিন্তু 5ই আগস্টে তুমি আন্দোলন করেছিলে, সাধারণ ছাত্রছাত্রীদের বলেই কিন্তু 5ই আগস্টে তোমার মতো কালাভাটা আন্দোলন করেছিল না, তোমার মতো কালাভাটার আগে কেউ চিনতো না। তুমি সেই আবার ডক্টর ইউনূসের ডায়লগ দিচ্ছ, আপনি ভুলে যাবেন না আপনাকে আমরা বসিয়েছি। তুই বসানোর কে? যদি বসায় সেটা সাধারণ ছাত্র জনতা বসাইছে, যদি বসায় সেটা বাংলাদেশের সাধারণ জনগণ বসাইছে। তুই বসানোর কে? মাসে 30 দিন যদি তুই 30টা ভাষণ দিস, 30টার মধ্যে তোর আমলিগকে মনে করে আমলিগ যদি ক্ষমতায় মানে আমলিগ যদি নির্বাচন করতে না পারে, আমলিগের জন্য পুনর্বাসন না হয়, তোর এত ভয় মানে জানিস যে আমলিগ যদি ক্ষমতায় আসে ডিম থেরাপি কত প্রকার কি পিছন দিয়ে যে কীভাবে তোকে ডিম দেবে এটা তুই অনেকটাই ফিল করতে পারিস। যদি বুকের বেটায় তোর হিম্মত থাকে তাহলে বল আমলিগও নির্বাচন করুক, বিএনপিও নির্বাচন করুক, জামাতও নির্বাচন করুক, তোকে এনসিপিও নির্বাচন করুক। তোর যদি বুকের বেটায় হিম্মত থাকে, তোর তো বুকের বেটায় হিম্মত নাই। গতকাল তোদের এনসিপিতেই তোদের মহাসমাবেশ 500 লোক হয়নি, তোদের মহাসমাবেশে 500 লোক হয়নি। আবার বড় বড় লেকচার প্রত্যেকটা বক্তৃতায় তোর প্রথমে থাকে যে আমলিগ যদি পুনর্বাসন না হতে পারে, আমলিগকে আমরা দাঁড়াতে দেবো না, আমলিগকে আমরা নির্বাচন করতে দেবো না। তোর এত ভয়, যদি তোর হিংসা না থাকে, যদি তুই সলিড রাজনীতিবিদ হয়ে থাকিস, তাহলে তুই মানে প্রত্যেকটা রাজনীতির দলটা ফেয়ারে নির্বাচন করবে। দেখি তোর বুকের বেটায় কত বড় হিম্মত আছে। আলাচান গলার সাউন্ডটা একটু কমিয়ে ফেলো, না কিন্তু এই সাউন্ড দিয়ে আর কথা বলতে পারবা না। তুমি অনেক অতিরিক্ত লাফাইতেছো, এত লাফায়ও না, একটু কম লাফাও। ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন আগে একটা কথা বলেছে, আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা তাদেরই ব্যাপার, ঠিক আছে? তারা নির্বাচন আসবে কিনা এটা তাদের ব্যাপার। সে তো একজন বুদ্ধিমান ইন্টেলিজেন্ট পার্সন, তার অয়েল নিয়ে ঘোরা লাগে, সারা বিশ্ব নিয়ে ঘোরা লাগে। তোমার মতো মগা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কয়েকটা ছাত্র নিয়ে আন্দোলন করে, এই যে সাধারণ ছাত্রগুলো মাথায় ঘোল ঢাইলে যে আন্দোলন করছে না, এরকম তো সে তো সেরকম তো ঘোল ঢালা পারছেন না। সে তো সারা অয়েল নিয়ে চলে, তোমার মতো ওরকম ব্রেন পাছাই নিয়ে চলে না। সে একজন ইন্টেলিজেন্ট পার্সন, তাকে তুমি আবার বলতেছো ডক্টর ইউনূস সাহেব আপনি ভুলে যাবেন না আপনাকে আমরাই ক্ষমতা বসাইছি। তুই কে? হু আর ইউ? তুই ক্ষমতায় বসানো কে? তোর চেয়ার আছে, তুই যে এনসিপি বাংলাদেশের 64টি জেলার একটা সিটে তোরা একটা দলে মানে একটা সিট পায়ে দেখাস। নির্বাচন আয়োজক আর কায়লোক 2 বছর পর হোক 5 বছর পর হোক একটা সিট পায়ে দেখাস, তারপরে বুঝবে না যে না তুই আসলে এটা কালাভাটা। তুই কোন সিটিতে যাবি সেখানে তুই পাবি। এখন আমার বলবি যে আওয়ামী লীগের দালাল, এরশাদ দালাল। আমি কোনো দালালি করতে আসিনি, যেটা উচিত যেটা ন্যায্য সেটা বলতেছি। আওয়ামী লীগের জায়গায় যদি আমি বিএনপি থাকতাম আমি তাদেরও বলতাম যে আজকে যে দল বাংলাদেশের 2টি দল বিএনপি আওয়ামী লীগ, এরা তো পুরাতন দল। এই দল না থাকলে বাংলাদেশের রাজনীতি থাকে না। এই সকল দল যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না থাকে তো না করতে পারে, তোদেরকে ভোট দেবে। তোদের যে ছলচাতুরি, তোদের যে হকালালি, যে অথেন্টিক পিওর কথা, এগুলো না জনগণ খায় না। তোরা জানে যে তোরা মনে কর বড় ধান্দাবাজ হয়ে গেছিস। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব লাভ করছে, একটা তোরা দেখতে যাস না। তোরা নাম্বার 1 মনে কর টাউট। এটা সবাই জনগণ এখন বুঝে গেছে।